ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনাটি দেখছেন, অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পবিত্র মাহে রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসছে। মাহে রমজানে রোজাকে কেন্দ্র করে অনেক মাসালা আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে। আমি একটি গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই মাসালাটি হচ্ছে, ঘুম না ভাঙ্গার কারণে সাহারি খেতে না পারলে, অনেকে আছেন অতিরিক্ত ঘুমে নিয়োজিত থাকার কারণে, অতিরিক্ত ঘুমের কারণে অনেকে আছে জাগ্রত হতে পারে না, সাহারি খেতে পারে না। তাহলে করণীয় কি? এই মাসালাটা হেদায়া কিতাবের প্রথম খণ্ড 125 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। কোনো কারণে ঘুম না ভাঙলে এবং সাহারি খেতে না পারলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। সাহারি খাওয়া মুস্তাহাব। অতএব সাহারি খেতে না পারলে না খেয়েই রোজা রাখতে হবে। তবে সাহারি খেতে না পারলেও রোজার নিয়ত করে নিতে হবে। অর্থাৎ ঘুমের কারণে, কোনো কারণে যদি আপনি সাহারি খেতে না পারেন, আপনার রোজার কোনো ত্রুটি হবে না, সমস্যা হবে না, রোজা ঠিকই থাকবে, সওয়াব ঠিকই পাবেন। সাহারি খাওয়া কি মুস্তাহাব। তবে সাহারি খেতে যদি নাও পারেন, যখনই ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনার রোজার নিয়ত করতে হবে। তাহলে আপনার কি হয়ে যাবে? রোজাটি আদায় হবে, সহি হয়ে যাবে। আমরা যারা ঘুম থেকে না উঠতে পারার কারণে আমরা সাহারি খেতে পারি না, আমরা অবশ্যই ঘুম থেকে ওঠার পরে আমরা রোজার নিয়ত করে নিব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময়ে ঘুম থেকে জাগ্রত হয়ে সাহারি খাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।